তোমার নিয়ত যত ভালো হবে বরকত তত বেশি পাবা। কিন্তু আমার যুবক ভাইয়েরা এত কষ্ট করে অর্থ জোগাড় করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তারা মাহফিলের আয়োজন করে, কিন্তু তাদেরকে ধরছে ভাইরাল রোগে। তারা চিন্তা করে মাহফিল মানে ভাইরাল বক্তাকে আনতে হবে, কিন্তু এত বড় জমকালো একটি সওয়াবপূর্ণ রহমত দিয়ে ঘেরা অনন্য আয়োজন, লক্ষ লক্ষ টাকা যেখানে খরচ হয় সেইটা নিমিষেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত ভাই বোন, শীতের মৌসুম আসলে বাংলাদেশের শহর গ্রাম থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাহফিলের একটি ধুম পড়ে যায়। কেন যেন মনে হয় যে বাংলাদেশ একটি মাহফিলের রাজধানী। বাংলাদেশে এত বেশি দিনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য শীতের মৌসুমে মাহফিল হয়। বিশ্বের অন্যান্য দেশে এরকম প্রোগ্রাম খুবই কম হয়, কারণ আমার বাংলাদেশের মানুষ খুব আবেগী, ধর্মপরায়ণ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ রসুলের হাদিসের উপরে খুব চমৎকারভাবে আমল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমাদের কাছে যদি একটি বাণীও থাকে, একটি আয়াতও যদি থাকে, সেটা তোমরা পৌঁছে দাও। এই যে পৌঁছে দাও, এটা আল্লাহর রসুলের একটি আদেশ। এজন্য মানুষ দিনের বাণীকে সর্বত্রে ছড়িয়ে দেওয়ার জন্য তারা আলেম ওলামাকে দাওয়াত করে একটি বর্ণাঢ্য আয়োজন করে সওয়াবপূর্ণ রহমতময় একটি কোরআনের প্যান্ডেল তারা সাজিয়ে ফেলে, যার মাধ্যমে বাংলাদেশের সর্বত্রে দিনের বাণী ছড়িয়ে পড়ে। দরবার আল্লাহু আকবার। আল্লাহ এদেশের মানুষের এই আয়োজন, আলেম ওলামার এই দিনই খেদমত আল্লাহ যেন কবুল করেন, আমিন। কারণ আপনারা দেখেন, শীতের মৌসুম যখনই আসে যুবকেরা তখন মাহফিলের আয়োজন করেন, কিন্তু আজ থেকে 15, 20, 25 কিংবা 30 বছর আগে এদেশের যুবকেরা সময় পাইলেই তারা এলাকাবাসীদেরকে নিয়ে নানা ধরনের গানের আয়োজন করত, যাত্রার আয়োজন করত, যাত্রাপালার আয়োজন করত। তারা অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে নিজেদেরকে সামিল করে নিত। আবার কখনো তারা গাজী কালুর গানের আয়োজন করে সেখানে মানুষকে নানা ধরনের শিরক এবং বিদাত শেখাতো, সেগুলোর প্রচার করত। কিন্তু সময়ের ব্যবধানে আধুনিকতার ছোঁয়ায় এসে যুবকদের পরিবর্তন সত্যি আমাদের অন্তরকে খুব প্রশান্ত করে। আল্লাহ কিয়ামতে যেন এরকম দিনের খেদমত করা যুবকদেরকে, এই প্রিয় যুবক ভাইদেরকে আল্লাহ তার আরশের নিচে জায়গা করে দেয়। আল্লাহ রসুল বলেছেন, ওয়াশাবুন নাশাআতা ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা যৌবন বয়সে ইবাদত করেন। আল্লাহ যে যুবকেরা দিনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য, দিনের কাজ করার জন্য এত কষ্ট করে দিনের বর্ণাঢ্য আয়োজনগুলো করে, কিয়ামতের ময়দানে তুমি আমার এই যুবক ভাইদেরকে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও। তাই তো আমরা যতটুকু খেয়াল করি, এদেশের যুবক ভাইয়েরা মুরব্বীদের পরামর্শ নিয়ে, এলাকাবাসীর সহায়তা, এলাকাবাসীর দোয়া পরামর্শে তারা আয়োজন করে থাকে সিরাতুন নবী মাহফিল, মিলাদুন নবী মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসিরুল কুরআন মাহফিল, ইসলামী মহা সম্মেলন, এরকম অনেক নামে, ইসালে সওয়াব মাহফিল, মিলাদ দোয়ার মাহফিল, এরকম নামে তারা ব্যানারে অনেক প্রোগ্রাম করে। বাংলাদেশের সর্বঘরনার আলেমেরা বিভিন্ন জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলেমদের অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ। আল্লাহ যেন আলেমদের এই ত্যাগের কারণে কিয়ামতের ময়দানে আলেমদেরকেও নাজাতের একটি জরিয়া করে দেন, আমিন। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, আলেমদেরকে নিয়ে মাহফিল করানো, তাফসির মাহফিলের আয়োজন করা, এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ঠিকঠাক ছিল। তবে সমস্যা এক জায়গায়, সেই জায়গাটি হচ্ছে আমাদের নিয়তে। কারণ আমাদের নিয়তের মধ্যে এত বেশি লৌকিকতা, কারণ আপনি লোক দেখানো কোনো ইবাদত করবেন সেটা শিরক হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যেই কাজ করবা এইটা নিয়তের উপরে নির্ভরশীল। তোমার নিয়ত যত ভালো হবে বরকত তত বেশি পাবা। কিন্তু আমার যুবক ভাইয়েরা এত কষ্ট করে অর্থ জোগাড় করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তারা মাহফিলের আয়োজন করে, কিন্তু তাদেরকে ধরছে ভাইরাল রোগে। তারা চিন্তা করে মাহফিল মানে ভাইরাল বক্তাকে আনতে হবে,
কিন্তু এত বড় জমকালো একটি সওয়াবপূর্ণ রহমত দিয়ে ঘেরা অনন্য আয়োজন, লক্ষ লক্ষ টাকা যেখানে খরচ হয় সেইটা নিমিষেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। অতাহবাত আমালুকুম, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ তোমাদের নিয়ত ঠিক হচ্ছে না, নিয়ত পরিশুদ্ধ হচ্ছে না। তোমরা নিয়তের মধ্যে পরিশুদ্ধতা যদি আনতে পারো, তাহলে দিনের জন্য যতটুকু করবা এর উজুরত হিসাবে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন। কিন্তু তোমরা যেটা শুরু করেছো, ভাইরাল বক্তা আনতে হবে, ভাইরালের শেষে লটা কেটে দিলে কিন্তু ভাইরাস। তার মানে এই ভাইরালের নেশা আমাদের এত বেশি ভাইরাসে ধরে বসেছে, আমরা ভাইরাল বক্তা ছাড়া কিছু চিন্তাই করতে পারি না। কারণ চিন্তা থাকে ভাইরাল বক্তা যদি আসে তার লোক হবে বেশি। আর আমরা শ্রোতারাও এখন এমন হয়েছি, ভাইরাল বক্তার নাম শুনলে সেখানে একেবারে হুমড়ি খেয়ে গিয়ে পড়ি। কিন্তু ভাইরাল নাম, ভাইরাল বক্তার চেয়ে জাইয়েদ আলেম তাত্ত্বিকতায় কথা বলে, যুগ এবং যুগান্তকারী কথা বলে, সময়ের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, কোরআন হাদিসের গবেষণায় তাহাকিক করে সায়েন্টিফিক ব্যাখ্যা দেন, তাত্ত্বিক আলোচনা করেন, তাদের মাহফিল লোক নাই। কিন্তু ভাইরাল বক্তা কমেডি করবে, গান গাইবে, মাঝে মাঝে অশ্লীল অঙ্গভঙ্গি করবে, তাদের মাহফিল লোক একেবারে মৌমাছির মতো ভিড়ে ধরে। কেন? এই জায়গা থেকে আমাদের শ্রোতাদেরকেও বের হতে হবে, আয়োজকদের ভাইরাল বক্তা আনার নিশা থেকে বের হতে হবে। জি, আপনি ভাইরাল বক্তা দিয়ে মাহফিল করান, সেইটা ভালো কথা, কিন্তু ভাইরাল যেন আপনার মুখ্য উদ্দেশ্য না হয়, দিন প্রচারটাই যেন আপনার মুখ্য উদ্দেশ্য হয়। যদি দিন প্রচারটাই আপনার মূল চিন্তা এবং চেতনা থাকে, তবে ওই মাহফিলের মধ্যে হেদায়েত আছে। আজ মাহফিলগুলো দিন দিন হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে কেন? আমরা যারা মাহফিলের আয়োজন করি তারা ভাইরালের চিন্তা করি, যারা মাহফিল শুনতে যাই তারা ভাইরাল বক্তার পিছনে ছুটি। কিন্তু দেখবেন জাইয়েদ আলেম, ভালো আলেম, ভালো গবেষণা ভিত্তিক আলোচনা করে, তার মাহফিলে লোক নেই। এটা আপনাদের নিতান্তই খুব গর্হিত অন্যায় কাজ হচ্ছে। এগুলো থেকে বের হয়ে আসুন। বোকার স্বর্গে বাস করবেন না, বোকার স্বর্গে থাকবেন না। বোকাদের দলে থাকা মানে বোকামির শামিল। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আর এই যে আমাদের ঘটনাগুলো যা ঘটতেছে, কারণ হলো মাহফিল কমিটি। আমি মাহফিল কমিটিদেরকে আরও সতর্কতা এই জন্যই দিচ্ছি, যেহেতু সামনে শীতের মৌসুম। এই শীতের মৌসুমে যেহেতু আপনারা মাহফিল করেন, বক্তা নির্বাচনের ক্ষেত্রে আপনারা ভাইরাল হল লোক বেশি হবে, মাহফিলে কালেকশন বেশি হবে। আর শ্রোতা ভাইয়েরা ভাইরাল বক্তা তার দেখার জন্য, তার কথা শোনার জন্য আপনারা মাহফিলে যাবেন, এখানে কিন্তু হেদায়েত শূন্য থাকে, হেদায়েত পাওয়া যায় না। বরং আপনাদের উদ্দেশ্য হবে দিনের কথা শুনব, যে আলেম দিনের কথা বলুক তার কথাটাই আমরা আমল করব। আপনার আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আপনি আল্লাহর জান্নাতি হতে পারেন, জান্নাতের পথে যেতে পারেন। এইটাই কিন্তু আপনার মূল মন্ত্র এবং আপনার প্রতিজ্ঞা হওয়া দরকার। আজ আমরা যেটা খেয়াল করে দেখি, জনপ্রিয়তার শীর্ষে থাকা কিছু বক্তা ভাই, যাদের আল্লাহ জনপ্রিয়তা দিয়েছেন, ভাইরাল হয়েছে, এদের চাহিদা একটু বেশি। দেশ দেশের বাহির থেকে হাজারো মানুষ তাদেরকে ফোন করে, তাদের সাথে একটু কথা বলতে চায়, মুসাফা করতে চায়, সাক্ষাৎ দিতে চায়। এইটা যখন হয়ে যায়, তখন দেখবেন তাদের ভিতরে এক ধরনের অহংকার কাজ করে, ভিতরে মাল তৈরি হয়। অহংকার এটা একটা সম্পদ, কারণ অহংকার আল্লাহর চাদর। আল্লাহর চাদর ধরে টানাটানি করবেন না। আল্লাহ আপনাকে একটা যোগ্যতা দিয়েছে, আল্লাহ আপনাকে ভাইরাল বানিয়েছে, জনপ্রিয়তা দিয়েছে, সেলিব্রিটি হয়েছেন। এই জন্য ভিতরে অহংকার রেখে, অন্য সাধারণ মানুষ তো দূরের কথা, দেখবেন যে অনেক বক্তারা ফোন দিলে পর্যন্ত ভাইরাল ভাইয়েরা এত বেশি অহংকার দেখায়। জি, কি বলবেন বলেন? এটা একজন আলেমের ভাষা না। আপনি ভাইরাল হয়েছেন তাতে কি? কারণ আপনি ভাইরাল হয়েছেন, কিন্তু একটা বুখারি পড়ায় এরকম মাদ্রাসার শাইখুল হাদিস আপনাকে ফোন দিতে পারে। কথা বলার আগে আপনাকে ভাবা দরকার। আপনি ভাইরাল ব্যক্তি, আপনার চাইতে ভালো আলেম, সে আপনাকে ফোন দিতে পারে। আপনার কথার মধ্যে কোমলতা, সজীবতা, নর্মতা এগুলো দরকার, নম্রতা থাকা দরকার। কিন্তু নম্রতা নাই, বিনয়ী নেই। মাং তাওয়া দোয়া লিল্লা রফাহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তাকে বড় করে দেয়। আমরা বিনয়ের ওয়াজ করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ভিতর বিনয়ী থাকে না। আমরা অহংকার মুক্ত আমলের কথা বলি, জিন্দিগি গঠনের কথা বলি, কিন্তু অনেক সময় আমরা অহংকারী হয়ে যাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ অনেক সময় দেখবেন বড় বক্তাদেরকে ছোট বক্তারা ফোন করে, বড় বক্তা একটা ভাব লয়, আর ছোট বক্তারাও আছে। আমি কাউকে ছোট করছি না, মানে আমাদের বাংলাদেশের পারিপার্শ্বিক যে অবস্থা, ওই অবস্থার আলোকে কাউকে বড় বলছি, কাউকে ছোট বলছি। দেখবেন যে
একটু ভাইরাল, একটু সেলিব্রিটি, তাদের সাথে একটা ছবি তোলা, তাদের কাছে একটু যাওয়া, এরপরে ছবিটা পোস্ট করা, এইটা নিয়ে পাগল পারা হয়ে যায়। তাদেরকে মাহফিল দিয়ে একেবারে আজ অমুক ভাইকে দাওয়াত দিলাম, 70,000 টাকা হাদিয়ে দিলাম, ওই ভাই 70,000 টাকা হাদিয়ে নিয়ে চলে যাওয়ার পর আপনারা জীবন একবারও খোঁজ নেবে না, কারণ আপনার মতো বহু অনুরাগী ভক্ত তার আছে। এজন্য আপনাকে সময় দেওয়া, আপনার খোঁজ নেওয়ার সময় তার নাই। এজন্য আপনাদেরকে চিন্তা করা দরকার। ভাইরাল ব্যক্তিদেরকে ভালোবাসবেন না সে কথা আমি বলছি না, দাওয়াত দেবেন না সে কথাও আমি বলছি না, তবে হ্যাঁ, ভাইরালের নেশায় যেন আমরা মগ্ন না হয়ে যাই। আর এই সুযোগটা ভাইরাল বক্তারা বেশি কাজে লাগায়, তাদের চাহিদা বেশি, এজন্য ডিমান্ড বেড়ে যায় 50, 60, 70, 80, 1 লাখ পর্যন্ত। এদেশের জনপ্রিয়তা শীর্ষে যারা আছেন তাদেরকে একটা মাহফিলে নিলে 50, 60, 70 দিতে হয়, এদেশের মানুষ জানে। কিন্তু আপনি কেন জানি মনে হয় মাছ বাজারের মতো দাম দর করা শুরু করে দিয়েছেন। ভাইরাল বক্তার নেশা, যেদিন কমিটি অন্তর থেকে বিসর্জন দিতে পারবে, ভাইরাল বক্তা না হলে মাহফিলে যাব না, এই চিন্তা চেতনা যেদিন শ্রোতারা অন্তর থেকে ফরম্যাট দিয়ে দিতে পারবে, আর ভাইরাল বক্তা যারা হয়েছেন টাকার নেশা যেদিন থেকে আপনার অন্তর থেকে মুছে ফেলতে পারবেন, ওই দিন আপনাদের মাহফিলে হেদায়েতের বাণী ছড়িয়ে পড়বে দিক দিগন্তে। ওই দিন মানুষ মাহফিল থেকে হেদায়েত পাবে। বক্তা ভাইরাল না, কিন্তু ভালো আলেম, সম্ভাবনাময় কোরআন গবেষক, এরকম অনেক বক্তা আছে যারা ভাইরাল বক্তাদের চাইতে বেশি সুন্দর আলোচনা করেন। দেখবেন তাদেরকে যদি আপনি দাওয়াত দেন, মানুষ অনেক কোরআন হাদিসের সূক্ষ্ম কথাগুলো সুপ্ত যোজনীর মতো এই আলেমরা বের করে জাতির সামনে এমনভাবে উপস্থাপন দেবে, এই আলেমের কথা শুনে অনেক মানুষ হেদায়েতের রাস্তায় চলে আসবে। কারণ ভাইরাল বক্তা তাদের মাহফিল 3টা পর্যন্ত থাকে, 4টা পর্যন্ত থাকে। ওই 3টা 4টা মাহফিল করার পরে তাদের শেষ বেলায় আর এনার্জি থাকে না, তখন তারা চাইলেও ভালো ডেলিভারি দিতে পারে না। এজন্য আমি মনে করি ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু সম্ভাবনাময় ভালো আলেম, ভালো গবেষণামূলক কথা বলে তাদেরকেও যদি দাওয়াত দেন, অনেক ক্ষেত্রে ভাইরাল বক্তাদের চেয়ে জাতি কোরআন হাদিসের বেশি তথ্য পেয়ে যাবে। এজন্য আমি মনে করি মাহফিল কমিটি যে ভাইয়েরা আছেন, আয়োজক কমিটিতে যে যুবক ভাইয়েরা আছেন, আপনার আগামী সিজনে আপনাদের চিন্তা চেতনা যেন ভাইরাল না হয়, আপনাদের চিন্তা চেতনা যেন হয় আল্লাহর দিন প্রচার। এই দিন প্রচারের জন্য যিনি ভালো কথা বলবেন, মুখলেস মানুষ, তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। তাতে করে দেখবেন যে মাহফিলে উপকার হবে, জাতির হেদায়েতের একটি মাধ্যম তৈরি হবে। এদেশের মানুষ মাহফিল থেকে আবার বিগত বছরগুলোর মতো 30-40 বছর পূর্বের মতো হেদায়াত নিয়েই বাড়িতে ফিরতে পারবে। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপরে চলবার তৌফিক দান করুন। বক্তা, শ্রোতা, কমিটি, আয়োজক সবার উপর আল্লাহ তার রহমত দিয়ে ধন্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।